খুলনায় বিস্কুট খাওয়ার লোভ দেখিয়ে ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার করা হয়েছে একমাত্র আসামি হারুন মিনাকে। ভুক্তভোগী শিশুটি এখনও খুলনা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসক। এমন ঘটনায় মুষড়ে পড়েছে শিশুটির পরিবার। সুষ্ঠু বিচারের দাবি এলাকাবাসীর। অভিযুক্ত ব্যক্তির আইনের সর্বোচ্চ সাজা নিশ্চিতে কাজ করছে পুলিশ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। এই ঘরেই নির্যাতনের শিকার হয় ৬ বছরের শিশুটি। বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে ডেকে নিয়ে যায় বাড়ির মালিক হারুন মিনা। এরপর নির্যাতন চালানো হয় শিশুটির ওপর। নির্যাতনের পর মেরে ফেলারও হুমকি দেয়। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা নিয়ে যায় হাসপাতালে। ঘটনা জানাজানি হলে হারুন মিনাকে গণধোলাই দিয়ে পুলিশে দেয় এলাকাবাসী। দিঘলিয়া থানায় মামলা করে ভুক্তভোগী শিশুর নানি। ঘটনার সুষ্ঠু বিচারের দাবি স্বজন ও এলাকাবাসীর। বিস্কুট খাওয়ানোর লোভ দেখায় তারা ঘরের ভিতর নিচে নেওয়ার পরে দরজা আটকাই দিয়ে যা কিছু করার দরকার তারে কইরে তারে বলিছে কাউরে যদি বলো তাইলে হচ্ছে গিয়ে তোমার গলা কেটে দেবো। সন্ধ্যার দিকে অ্যাম্বুলেন্স নিয়ে তাড়াতাড়ি হাসপাতাল নেওয়া হয়েছে। বিচার করে না তো ধরা হয়ে গেছে হাতে নাতে। আমার চাপ সৃষ্টি করে থানায় জাতি দেবে না, তাই জন্য পরে আমরা দেখে আমাদের লোকজন আমার জামাই ছেলেরা ওরে নিয়ে চলে গেছে। আমি এর উপযুক্ত বিচার চাই। খুলনা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চলছে শিশুটির চিকিৎসা। শিশুটি সুস্থ হতে বেশ কয়েকদিন সময় লাগবে বলে জানান চিকিৎসক। আমাদের ফার্স্ট প্রায়োরিটি দিয়ে যেহেতু একটি শিশু বাচ্চা এবং তার যে আসলে যদি সত্যি সে ধর্ষণের শিকার হয়, তার যে মেন্টাল ট্রমা হচ্ছে, এটি আমরা যাতে যত দ্রুত শেষ করে তাকে আমরা এখান থেকে ডিসপার্স করতে পারি সে চেষ্টা আমরা করছি। এরই মধ্যে জেল হাজতে পাঠানো হয়েছে আসামি হারুন মিনাকে। আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিতে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মূল যে অপরাধী তাকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। আমাদের মামলা রেকর্ড পাশাপাশি এই ঘটনা, এই নিকৃষ্ট ঘটনা যেন আর কোথাও না ঘটে, বিশেষ করে দিঘলিয়া বা খুলনা জেলা পুলিশের যত কোথাও ঘটনা না ঘটে সে লক্ষ্যেই আমরা এইটার তদন্ত কার্যক্রম সেভাবেই আমরা করছি। নানা নানির সাথে থাকতো শিশুটি। বাগেরহাটের মোংলা উপজেলার দিনমজুর পরিবারের সন্তান সে। রাফিকাতুন নিসা, যমুনা নিউজ।